হ্যালো বাঙালি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো দিন হয়ে গেল কোনো ভিডিও ছাড়া হয়নি, কারণ ভিডিও ছাড়া আর ভিডিও এডিট করার তো টাইমই পাই না। মানে এতটাই কষ্ট লাগে, ডিউটি থেকে আসার পর এতটা ল্যাদ লাগে রান্না টান্না সেরে ভিডিও এডিট করতে আর ভয়েস দিতে, তো ভিডিও তো সেইভাবে আর ছাড়াই হয় না। বাট এইবারে জানি না কেন প্রচণ্ডভাবে মন চাইছিল যে শ্রাবণ মাসের লাস্ট সোমবারটা অন্তত শিবের মাথায় গিয়ে জল ঢালবো। বাট এখানের মন্দিরে এর আগে কখনোই যাইনি, তো জানি না যে কিভাবে জল ঢালা হয় কি না হয়, এখানের টাইম কেমন, আমাদের ওখানের মতোই কিনা, এখানেও আমাদের ওখানের মতো লাইন দিতে হয় কিনা, তো এই সমস্ত কিছু জানতাম না। বাট আমার একটা বান্ধবী এর আগে ওই মন্দিরে গেছিল, তো ও টুকটাক জানতো, তো ভাবলাম যে যাই হোক যাওয়া যাক। তো ওখানে গিয়ে দেখি এখানের মন্দিরটা এতটা সুন্দর আর একদমই নতুন, এটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তৈরি হচ্ছে, কাজ চলছে এখনো পর্যন্ত। আর এখানে কিন্তু একদমই ভিড় নেই, কোনো লাইনই নেই, তোমরা দেখতে পাচ্ছ। মানে এখানের লোক জানেই না যে শ্রাবণ মাসের লাস্ট সোমবার কি হয়, এই মাসে জল ঢালতে হয়, এত কিছু বেশিরভাগ কেউ জানেই না। তো দেখতেই পাচ্ছ একদমই ভিড় কম। আমরা গেছি আর এখানে গিয়ে প্রথমেই আমাদের সবকিছু আমরা রেখে দিই। আমরা ওখানে গিয়ে একটু কনফিউজ ছিলাম যে আমাদের জল ঢালতে দেবে কি দেবে না, বিকজ আমাদের ওখানে যেমন শিবের মাথায় আমরা নিজেরা গিয়ে জল ঢালি, বাট এখানে সেই ব্যাপারটা হয় না এরকম শুনেছিলাম। তো ওখানে যাওয়ার পর দেখলাম যে বাবুন ঠাকুর আমাদের কাছ থেকে সমস্ত কিছুটা নিয়ে নেয় এবং শিবের মাথায় জল উনি নিজেই ঢেলে দেন, মানে সবারটা নিয়ে আলাদা আলাদাভাবে ঢালেন। আমরা এখানে দুধ দিয়েছিলাম, কারণ এখানে গঙ্গা জল বা আর যাবতীয় বেলপাতা এই সমস্ত কিছু আমরা জোগাড় করে উঠতে পারিনি। তো যাই হোক আকন্দ ফুলটা পেয়েছিলাম, সেটা আর দুধ এটা দিয়ে দিয়েছি, আর কিছু ফল দিয়েছিলাম, ধূপ মোমবাতি এগুলো তো তার সাথে ছিলই। তো এগুলো দিয়ে পুজো দিয়েছি আর আমাদের পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এসে আমি আমার মনের যা সমস্ত কথা ছিল, যেগুলো কাউকে জানাতে পারি না, ভগবানের কাছে জানাতে চাই, সেগুলো এনার কানে কানে এসে বলে দিলাম, যাতে ভগবানের কাছে সেটা তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এখানে দেখতে পাচ্ছ পুজো শেষের পর আমরা যখন বাইরে আসি, বাইরে থেকে মন্দিরটা যা সুন্দর দেখতে, মানে এখানে সমস্ত মন্দিরই এরকম সুন্দর দেখতে। তো এখানে মন্দিরের ডিজাইনগুলো দেখলেই তোমার মনে হবে যে না মন্দিরে যাই, ভেতরটা দেখে আসি, ঘুরে আসি। তো তারপরে এখানে আমাদের পুজো পাঠ সারার পর আমরা এখানে এসেছি, তাও এতটা সেজে গুজে ভিডিও বানাবো না, এটা কি হতে পারে? তো এখানে আমরা 4-5 মূর্তি মিলে এরকম বসে গেছি ভিডিও বানানোর জন্য। এখানে আমরা অনেক কিছু রিলসও বানিয়েছি, অনেক না বাট তার মধ্যেই কিছু রিলস বানিয়েছি আর এরকম মজা করছিলাম, অনেকটা টাইম ওখানে কাটাই। আর ওখান থেকে বেরোনোর পর সন্ধে হয়ে গেছিল, তো ভাবলাম যে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো কিছু খেয়ে নেওয়া যাক। তো এখানে প্রথমেই ফলের দোকানে গিয়ে আমরা টুকটাক ফল খাচ্ছিলাম। আর এই যে পুরো প্লেটটাই ফল দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদমই কম দামে, মানে 30 টাকায় পাওয়া যায়। তো তারপরে ওখানে একটা ভেজ হোটেল দেখতে পেয়ে ওখানে চলে গেলাম, আর ওখানে গিয়ে ধোসা খেয়ে নিয়েছিলাম, কারণ এখানে আদার্স কিছু সেইভাবে পাওয়া যায় না। ধোসা খাওয়ার পর মনে হলো যে হাই চালের জিনিস তো করেই ফেলেছি, আর কি বলবো। তারপরে আমরা রুমে চলে আসি, আর রুমে এসে তো রুমের এই অবস্থা দেখে আমাদের মাথায় হাত, যেগুলো ঠিক করতে, মানে যখন বেরিয়ে কোথাও যাই তখন কিছু মনে হয় না, বাট ফেরার পর হালাত দেখে তো অবস্থা খারাপই হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে আবার পরে দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো এখানেই টাটা।